2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সোনি হত্যা মামলায় বিশেষ বিবেচনায় মুক্তি পাওয়ার পর আসামি মোহাম্মদ মুশফিক উদ্দিন টগর অস্ত্র কারবারে জড়িয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেপ্তার করে র্যাব 3। গ্রেপ্তারের সময় মুশফিকের কাছ থেকে 32 মিলিমিটারের একটি রিভলভার, একটি ম্যাগাজিন, একটি কাঠের গ্রিপ, একটি 7.62 মিলিমিটারের মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি মুখোশ ও 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। র্যাব জানায় সাজাখাটা অবস্থায় বিশেষ বিবেচনায় 2020 সালের 20 আগস্ট তিনি মুক্তি পান। মুক্তির পর তার বিরুদ্ধে মুগদা থানায় একটা মাদক মামলার তথ্য পাওয়া যায়। মুক্তির পর তিনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েন। শুক্রবার রাজধানীর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিকের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করেন। তার দেয়া তথ্য অনুযায়ী পরে অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.